নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো কাসুরি মেথি ঘরে কিভাবে বানিয়ে রাখা যায়, সারা বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। তো বাজার থেকে যখন আমরা কিনে আনি এগুলো কিন্তু অনেক দাম পড়ে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে না। তো আজকে আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরে বানিয়ে সারা বছরের জন্য রেখে দেব মেথি পাতার যে কাসুরি মেথি, সেগুলো বাড়িতে আজকে বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়েছি এক মুঠি মেথি। এখন কিন্তু বাজারে খুব মেথির শাক পাওয়া যাচ্ছে, একটা সময় কিন্তু আর পাওয়া যাবে না, থাকবে না, সব জায়গাতে পাওয়া যায় না, আবার কিছু কিছু জায়গাতে পাওয়া যায়। তো যাদের এখানে পাওয়া যায় না, তো আপনারা কিন্তু এরকমভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এগুলো এখন যে মেথির পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু আমি শুধু নিয়ে নেব। তো এই যে দেখুন পাতাগুলো, এই পাতাগুলো আমি শুধু নেব। তো আমি কিন্তু বাজার থেকে এরকম কিনে এনেছিলাম, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর আগাছাও অনেক থাকে। তো আমরা বাড়িতে যদি এরকমভাবে নিয়ে এসে এগুলো বেছে শুধু পাতাগুলো নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এগুলো রান্নাতে যখন দেব আমাদের মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে, না ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এরকমভাবে এখন দেখুন বন্ধুরা, আমি যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু শুধু নিয়ে নেব। তো এরকমভাবে পাতাগুলো নিয়ে একটা পাত্রে রেখে দেব। তো দেখুন এরকম পাতাগুলো শুধু নিয়েছি। তো এরকম একটা চালনিতে আমি রেখে দেব, কারণ ওটা আমি ভালো করে ধুয়ে নেব, তাই ওটার উপরে নিয়েছি। তো এরকমভাবে আমি সবগুলো পাতা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো পাতা ছাড়িয়ে নেব। আর যে দেখুন এই যে ডাঁটাগুলো আছে, মেথি পাতার ডাঁটাগুলো, এগুলো কিন্তু একদম কচি আর একদম নরম, কিন্তু এগুলো কিন্তু ফেলবো না, এগুলো দিয়েও কিন্তু আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো আজকে। তো দেখুন একদম কচি, ফেলতে কিন্তু ইচ্ছেই করছে না এগুলোকে। তো এগুলো দিয়ে কিন্তু সুন্দর একটি রেসিপি হয়ে যাবে। তো এগুলোকে আমি আলাদা করে রেখে দেব। তো সবগুলো পাতা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে 2 থেকে 3 বার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম মাটি না থাকে, কোনো রকম নোংরা আবর্জনা না থাকে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু ভালো করে এরকমভাবে ঝেড়ে নেব, যাতে জলটা পড়ে যায়। তো জল তো একটু থেকেই যাবে, সেগুলো কিন্তু শুকিয়ে নেব আমরা। তো ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন আমি বারান্দায় কিন্তু একটা এরকম বস্তা পেতে দিয়েছি। এখন এই বস্তার উপরে কিন্তু আমি এই মেথি পাতাগুলো রেখে দেব। তো আমার জায়গাটা অল্প, কারণ আমি কম জায়গাতে দিয়ে দিচ্ছি। আপনারা পারলে ছাদ থাকলে ছাদের উপরে দিবেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি, আমার 3 দিন সময় লাগবে এগুলো শুকোতে। এরকমভাবে অল্প অল্প করে আমি এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে সবগুলো দিয়ে দেব। তো জলটা যখন টেনে যাবে তখন কিন্তু আমি ওটাকে আলাদা করে একটা থালাতে উঠিয়ে নেব। উঠিয়ে কিন্তু আরও 2 দিন আমি রোদ্রে দেব। এরকমভাবে সবগুলো দিয়ে দেব। হাত দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দেব, যাতে একটার গায়ে একটা না লেগে থাকে, একটু হালকা হালকা একটু দূরে দূরে থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন 3 দিন পরে কিন্তু আপনাদের দেখাবো যে কাসুরি মেথি কীরকম হয়েছে। তো এগুলো শুকোতে থাকুক, ততক্ষণে আমি যে মেথির ডাঁটাগুলো যে আছে সেই মেথির ডাঁটাগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে আজকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই যে ডাঁটাগুলো এরকমভাবে কিন্তু হাত দিয়ে একটু এরকম ভেঙে দিলে কিন্তু সুন্দরভাবে ভেঙে আসছে। তো দেখুন এরকমভাবে কিন্তু আমি সবগুলো ডাঁটা বেছে নেব। যে নিচের দিকটা কিন্তু নেব না, কারণ নিচের দিকটা একটু শক্ত থাকে। যে জায়গাটা খুব নরম সেই জায়গাটাই নেব, নিচের জায়গাটা কিন্তু আমি নেব না। তো এরকমভাবে আমি সবগুলো ডাঁটা এরকমভাবে কেটে নেব হাত দিয়ে।
এরকমভাবে কেটে একটা পাত্রে রেখে দেব। সবগুলো ডাঁটাই আমি এরকমভাবে কেটে নেব। তো কোনো কিছু ছুরি দা কোনো কিছু দরকার নেই, হাত দিয়ে কিন্তু এরকমভাবে কেটে নেওয়া যায়। তো আমি সবগুলো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি। এখন আমি আরও কিছু এর সাথে উপকরণ নেব। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এখানে আছে 1 বাটি সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে আমি কেটে আগে থেকে কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আর নিয়েছে আলু, আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে আমি ধুয়ে রেখেছিলাম। এখন যে মেথির ডাঁটাগুলো আছে এগুলো তো ধুইনি, এগুলো কিন্তু একবার ধুয়ে নিতে হবে। এগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। আমি এখন একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি সর্ষে, 2 চামচ সর্ষে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো আদা। এখন ওটাকে একটা পেস্ট মশলা বানিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য জল। ওটাকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মশলার পেস্ট। দেখুন খুব একটা কিন্তু মিহি হবে না, একটু দানা দানাই থাকবে। তো ওটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু মেথি ডাঁটা আর এগুলো কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম সবগুলো, এখন দিয়ে দেব। তো সবগুলোই আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে নিলাম। এখন আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম সব ভাজা মশলা, সব রকমের কিন্তু ধনে জিরে মৌরি অনেক কিছুই এটার মধ্যে আছে, দারচিনি, সব কিছু মিলিয়ে কিন্তু একটা মশলা আছে ওটার মধ্যে। তো ওটা দিয়ে দিলাম। তো এই মশলাটা দিলে কিন্তু অন্য কোনো মশলার আর দরকার পড়ে না। এখন দিয়ে দেব যে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা এগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখনই কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। এরকমভাবেও কিন্তু ওটা খাওয়া যায় ভাত দিয়ে। এখন একটু ঢাকা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো আরও একটু ভালো করে মিশিয়ে নেব। এখন যে বাটিটায় আমি কাঁচা লঙ্কা, সর্ষে, আদা পেস্ট করেছিলাম, সেই বাটিতেই করে আমি 1 বাটি জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিন্তু আরও 2 মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, তো জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব।
তো দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে আর কিছুই দরকার পড়বে না, কত সুন্দর লাগছে। তো আমরা ফেলে দেওয়া যে মেথির ডাঁটাগুলো আমরা অনেক সময় ফেলে দিই, সেগুলো দিয়ে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। তো ওটা এখন সাইডে রেখে দেবো। এখন পাতাগুলো দেখে নেব। তো দেখুন বন্ধুরা, পাতাগুলো কিন্তু 3 দিন পরে কিন্তু রোদ্রে থেকে নিয়ে এসছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বাজার থেকে আর কেনার দরকার নেই। এরকমভাবে যদি আমরা ঘরে বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু সারা বছর আমরা এরকমভাবে রেখে দিতে পারবো। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, হাতে নিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, পাউডার হয়ে যাচ্ছে। তো দেখুন কত সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে। এগুলো একদম রোদ্রে দিলেই কিন্তু এগুলো 3 দিন রাখলেই কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায়। তখন ঘরে আমাদের এরকম ডাব্বা থাকে, এরকম ডাব্বাতে রেখে দেব। রেখে কিন্তু আমরা সারা বছর এরকমভাবে সংরক্ষণ করে রাখতে পারবো। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু আরও বেশি করে এরকমভাবে শুকিয়ে নিতে পারেন। তো আমাদের এখানে কিন্তু মেথি পাওয়া যায়, তো আমি অল্প অল্প করে এরকম করে রাখি, আবার যখন দরকার পড়ে তখন আবার এনে রেখে দিই। তো এরকমভাবে একটা ডাব্বাতে ভরে রেখে দেব। তো এইটুকুই কিন্তু ওটা 3-4 মাস চলে যাবে। তো এরকমভাবে রেখে দিলে কিন্তু বন্ধুরা আর বাজার থেকে কিনে আনতে হবে না। কত সুন্দর মেথি, কাসুরি মেথি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।